শহরের রাতের রূপে এক অন্যরকম মায়া জড়িয়ে থাকে। বন্ধুর ডাকে গরম গরম বিরিয়ানি খাওয়ার অজুহাতে প্রায় ২০ বছর পর আবারও খুলনার খালিশপুরের রাত দেখতে বের হলাম। প্রথমেই পৌঁছে গেলাম খুলনা প্লাটিনাম জুবলি জুট মিলস গেটে এবং আহত হলাম প্রায় জনমানব শূন্য এ মোড়ের ভুতুড়ে অন্ধকার অবস্থা দেখে। কে বলবে এ মোড়ে একসময় রাত হতো না? আমরা বিআইডিসি রোডের গা ছমছমে ভয়ঙ্কর অন্ধকার পেরিয়ে পৌঁছে গেলাম নতুন রাস্তা মোড়ে। একসময় এই মোড়টিই ছিল মূল শহরের প্রবেশদ্বার। হ্যাঁ, ওই যে ঝলমল করছে আলো, ওইটা নিশ্চয়ই কোনো রেস্টুরেন্ট, যা এই রাত ১টার সময়ও খোলা আছে। বেশ সতেজতার সাথে কাজ করছেন ব্যস্ত কারিগরেরা। এটা কতক্ষণ খোলা থাকে ভাই? কতক্ষণ খোলা থাকে? আবার মানে রাত ৪টায় বন্ধ করবেন, আবার ৭টায় এসে একজন খুলবে। আচ্ছা, ২ শিফটে চালান। দেখেন দেখেন, একটু আগায় দেন, সারাদিন কাজ করতেছে। আমরা বিরিয়ানি নয়, বরং পরোটা ডিম ভাজির প্রেমে পড়েছি এখন। তুষার ভাই কি প্রায় আসেন রাত্রে এরকম? ২০০০ সালের পরেই যে প্রথম। তাই? তাহলে তো আপনার কাছে তথ্য কিছুই পাওয়া যাবে না। টোটালি জিরো টলারেন্স। এই যে খালিশপুর অঞ্চলে কোথায় কোথায় সারা রাত খোলা থাকে? এখানেই থাকে সারা রাত বলতে ৩টা সাড়ে ৩টা পর্যন্ত এখানে ৩টা দোকান খোলা থাকে। আচ্ছা, সামনে একটা আছে, পিছনে একটা। আমরা আপনাদের এটার বয়স কত হয়েছে? আমাদের এটা ২ বছর। ২ বছর। আচ্ছা আচ্ছা, এর আগে কি এই জায়গাটা ফাঁকা ছিল? এই জায়গাটা আমি ঢাকাইছি। ও, আপনাদের প্রধান কাস্টমার কারা? এই বিভিন্ন গাড়ির লোক আছে, তারপরে আপনার গাড়ি থেকে যে যাত্রীগুলো আসে তারা, লোকাল কাস্টমার আছে। এই প্রতিষ্ঠানটা কি মানে ওনার আপনি? আমার আপু। আচ্ছা 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 আচ্ছা। এমনি কি নামে চেনে আপনার এই প্রতিষ্ঠান? এই প্রতিষ্ঠানে নতুন রাস্তার মোড়ে আপনার হোটেল নুরু কাকার হোটেল, প্লাস আমাদের আছে রিজার্ভ ভাইয়ের হোটেল বললেই চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নতুন রাস্তা মোড়ে পানির ট্যাঙ্কির নিচে এই রেস্টুরেন্টটির সামনে বেশ খোলামেলা। মোট কয়জন কাজ করেন আপনারা এখানে? রাতে ৩ জন থাকে। আর দিনে? মোট ৬ জনে ২ শিফট করে চালাচ্ছেন। ভাইয়ের পরোটা বানানোর অভিজ্ঞতা কতদিনের? আমি হোটেল ডিপার্টমেন্টে ছোটবেলাতেই করি। আচ্ছা 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 আচ্ছা। আমি তো হোটেলে কাজ করি, তো আচ্ছা, বাংলাদেশের সব জায়গায় কম বেশি সব হোটেলেই করছি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ লিটন। খুলেন না, ভালো লাগলে নিয়ে যাবে কিন্তু। আর রুটি বাইরে বাজি দেন, বাজি দেন এর উপরে নিচ্ছি আমি। হ্যাঁ তুষার ভাই, আচ্ছা আচ্ছা চালান। ধন্যবাদ, বহুদিন পরে খুলনার রাত দেখাচ্ছেন আপনি। তুমি এখন থেকে প্রত্যেক রাত্রে 2টার সময় আমাদের ডেকে নিয়ে এখানে নাস্তা খাওয়াবা। আমি তো চাই আপনারা। তুষার ভাই প্রতিষ্ঠানের নাম রাখতেছেন কি? ইউনিকিয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার। আর কথায় কথায় জানতে পারলাম সামনেই বন্ধু তুষার একটি ডায়াগনস্টিক ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে যাচ্ছেন শিগগিরই। কি ভাষা? আমরা গরম গরম পরোটা, আলুর দম আর ডিম ভাজি পর্ব শেষে বিল মিটিয়ে চায়ের দিকে রওনা হলাম। প্রতিষ্ঠান তো ভালো জায়গায় বানাইছেন, আলহামদুলিল্লাহ, একদম মোড়ের উপরে। এটা মোড় থেকে মাত্র কয়েক গজ দূরে। মানে নতুন রাস্তা মোড় থেকে কয় হাত হবে? 100, 200, 300, ম্যাক্সিমাম 300 পা। 300 পা। হ্যাঁ, ফাইন।
আশা করি ইনশাআল্লাহ জুনের ফার্স্ট উইকে ওপেন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই না? আলহামদুলিল্লাহ। মোড়েই একজন পাগলের রান্না করার দৃশ্য আমাদের কাছে টানলো। চাচি কি এখানেই থাকেন? বাড়ি কোথায় ছিল আপনার? আমার বাড়ি ছিল কোথায়, সারা বাংলাদেশে থাকি, আচ্ছা 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 আবার সারা পৃথিবীতেও বাড়ি আছে, আচ্ছা, লন্ডন আছে, ইংল্যান্ডে আছে। মাশাআল্লাহ সেই অবস্থা। বাহ, দারুণ সংসার। আপনার রান্না দেখে তো মেহমান হতে ইচ্ছা করতেছে। জি, মনে হচ্ছে আমরাই থাকি আপনার রান্না খাওয়ার জন্য। কি কি রান্না করতেছেন আজকে? এতে রান্না করেছি তরমুজ আর এবার দেবো এগুলো ঢেঁড়স ঢেঁড়স ভাজি করে। ঢেঁড়স ভাজি। আর ভাত করছেন? আপনি তো ওনার সাথে অনেকক্ষণ কথা বললেন, কি মনে হলো? আমার কাছে তো একদম সাধারণ মানুষ না উনি, আমার তো অন্য কিছু, অন্য অ্যাঙ্গেলে অন্য কিছু বোঝা যাচ্ছে। ধোয়াতে কুয়াশা কুয়াশা মনে হচ্ছে রাজু ভাই। আচ্ছা, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে এই শহরটাই আপনার। মাশাআল্লাহ, ভালো সত্যি বলছেন। ধন্যবাদ, দারুণ একটা রাত উপহার দিলেন আজ। থ্যাংক ইউ। খুলনার রাত। এই অঞ্চলের প্রথা অনুযায়ী নতুন রাস্তা মোড়ের বীর বাঙালি নামের সুন্দর ভাস্কর্যটি বন্দী হয়ে আছে প্যানা ফেস্টুনে। কে বোঝাবে ওদের, ভাইরে ঢেকেই যদি রাখবি তাহলে খরচ করার প্রয়োজন নেই এই গরিব দেশে। এটা কি ওই যে আমাদের শহরের দিনের ময়লা রাতে পুড়ে যাচ্ছে তাই? এদের ধরলেও চলে আইছে। চলে আসো চলে আসো। যা আপনার বাসা কোনটা? এইটা? আচ্ছা 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 আচ্ছা। এই জীবন একই, কারোর বাসা নাই এই পৃথিবীতে, কারোরই বাসা নাই, বুঝছেন? ঘুরে ফিরে সবাই অতিথি। ওই কেউ মাঝে মাঝে দখল করে আমার করে, কিন্তু আমার বলে কিছু আসলে নেই। আমার বলতে কিছুই নেই। নতুন রাস্তা মোড়ে একমাত্র পাবলিক টয়লেট, তার পাশেই একটি পরিবার। তাদের সাথে কিছুক্ষণ আড্ডা শেষে আমরা ফেরার পথে আবারও দাঁড়ালাম সেই রেস্টুরেন্টে। তবে এবার নিজেদের জন্য নয়, বরং প্রেমিকাদের তরে ভালোবাসার পার্সেল সংগ্রহই মূল উদ্দেশ্য। সরি সুপার